যা যা পড়া যে ধরনের প্রশ্ন আসে আমি সেই প্যাটার্ন বলে দিয়েছি। লালনের যেগুলো লাল দেওয়া আছে এই লাল দেওয়া দাগগুলো পুড়ে ফেলেন। লালন সম্পর্কে আপনারা টুকটাক জানেন, আমি বললো চলবে না বললে চলবে। এবার আসি যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, যুগ সন্ধিক্ষণ শুরু হয়েছে 1760 সাল থেকে আর শেষ হয়েছে 1860 সালে। কেন হয়েছে সেটা দেখেন। এই সময়টা হচ্ছে ভারতচন্দ্র মারা গেছে, ভারতচন্দ্রের মৃত্যু ঘটেছে এই সময়টায়। ঠিক আছে। আর এই সময়টায় কি ঘটেছে বলেন তো দেখি। 1860 সালে কেন যুগ সন্ধিক্ষণ শেষ হলো, কি ঘটেছে এই সময় কেউ বলতে পারেন? কেন এই সময়টা যুগ সন্ধিক্ষণ শেষ হলো, কি ঘটেছে এই সময়? গুড, থ্যাংক ইউ। মাইকেলের উত্থান ঘটেছে। মাইকেলের উত্থান। মাইকেলের উত্থান। মাইকেলের উত্থান। মাইকেলের জন্ম না, কিন্তু জন্ম বললে আবার হবে না, কারণ মাইকেল জন্মাইছে কিন্তু 1800 কত সালে, 24 সালে, কিন্তু আমরা 60 সাল। মাইকেল উত্থান 1860 সাল। কিসের মাধ্যমে মাইকেল উত্থান করেছে, এমন কি মাইকেল করেছে 1860 সালে? তিলোত্তমা সম্ভব, তিলোত্তমা সম্ভব কাব্য তিনি প্রকাশ করেছেন 1860 সালে। তাহলে দেখেন ভারতচন্দ্র মরে যাওয়ার পর কি নাই, কবি নাই। আর মাইকেলের উত্থানের আগ পর্যন্ত আহামরি কবি নাই, একটা কবি আছে, সেই কবির নামে কি, গুপ্ত। আমরা পড়েছিলাম প্রথম পেজে পড়েছিলাম। দেখেন আপনারা ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে মাইকেলের উত্থান পর্যন্ত একমাত্র কবির নাম কি, গুপ্ত। আর কেউ কবি ছিলেন না, যেহেতু এই একমাত্র কবি গুপ্ত, তাই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আর যুগ সন্ধিক্ষণ কত, 1760 থেকে 1860 কত বছর, 100 বছর। এই 100 বছর একজন লোকই কবিতা লিখছেন, তার নাম কি, গুপ্ত, তাই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। বিষয় ক্লিয়ার? ওকে। তাহলে যুগ সন্ধিক্ষণ কেন শুরু? ভারতচন্দ্র মরে গেছে আর কবি নাই। আর যুগ সন্ধিক্ষণ কেন শেষ হলো 1860 সালে? মাইকেলের উদ্ভাব করেছে। বলেন মাইকেলের কোন গ্রন্থ, সংক্ষেপে লিখেন, মাইকেলের কোন গ্রন্থ 1860? মাইকেলের কোন গ্রন্থ? তিলোত্তমা সম্ভব, থ্যাংক ইউ, 1860 সালে। ওকে, হয়ে গেছে। এরপর আসি আমরা এগুলা পড়েছি যুগ সন্ধিক্ষণের বন্ধু, এগুলো পড়েন আপনারা। খাঁটি বাঙালি কবি বঙ্কিম বলেছেন এই কথাটা বলেন। আর আধুনিক যুগের প্রথম কবি এই কথাটা পড়বেন। গুপ্তের কথা বলছি, তিনি মূলত সাংবাদিক। হ্যাঁ, তিনি মূলত কি, সাংবাদিক। যদিও তাকে আমরা কবি টবি বলি, তিনি মূলত সাংবাদিক। এই স্বদেশ কবিতাটা পড়বেন, বড় কে কে কবিতাটা পড়বেন, নীলকর কবিতা পড়বেন, বাঙালি মেয়ে পড়লে পড়েন। তিনি শিক্ষার প্রতি সমর্থন ছিল না, গুপ্ত সাংবাদিক, গুপ্ত সাংবাদিক গুপ্ত। এরপর আমরা পেরিচাঁদে চলে আসি। আমরা পেরিচাঁদ সম্পর্কে বলছি যে পেরিচাঁদ আলালে করে দুলাল লিখেছেন। পেরিচাঁদ টুকটাক সিনিয়রই ছিলেন, আলালে করে দুলাল লিখছে। দেখেন আলালে করে দুলালের বিষয়বস্তু কিন্তু মদ খাওয়া। এই যে নায়ক থাকে মদ খাইতে খাইতে নষ্ট হয়ে যায়, অনেক টাকা পয়সা থাকে, ধনী আদরে লালিত সন্তান, ধনী লোকের সন্তানগুলো বেশিরভাগ নষ্ট হয়, সেটা এখানে বোঝানো হয়েছে। এখন ওই সময়টাই ছিল মদের জোয়ার, এই 1858, তো আলালে করে দুলাল কত সালে, 1858 সালে। এই সময়টা সব মদ নিয়ে লেখালেখি ছিল, মদ ছিল ওই সময় লেখালেখির প্রধান বিষয়বস্তু। কেন জানেন? অলরেডি ডি রোজিওর প্রভাব পড়া শুরু হয়েছে। ডি রোজিও এই পেরিচাঁদকে, যাদেরকে মদ খাওয়া শিখাইছে, পেরিচাঁদ মদ খাইতো। মাইকেল অবশ্যই একটু জুনিয়র, মাইকেলে মদ খাইতো। তারপর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এরাও মদ খাইতো। এরা সব মদ নিয়ে মাতাল হয়ে বেড়ে থাকতো। ডি রোজিও তাদেরকে মদ খাওয়া শিখাইছে। তারা হিন্দু, তারপর তাদেরকে গরু খাওয়া শিখাইছে। এই লোকগুলাকে বাইজি মানে মেয়ে মানুষের সাথে নাচ করা শিখাইছে। আর একটু মাইন্ড করেন না, পতিতাবৃত্তিও শিখাইছে ডি রোজিও তাদেরকে। বুঝতে পারছেন? আর এরাই মদ নিয়ে বেশি লিখছে। যেমন দেন পেরিসাদ নিজেই মদ খাইতো, অথচ পেরিসাদ নিজেই মদের বিরুদ্ধে লিখছে। মাইকেল নিজে বাকিতে মদ খাইতো, মাইকেল নিজে আবার একই কি বলে সভ্যতায় মদ খাওয়া ঠাওয়া বাইজে নাচানা এসবের বিরুদ্ধে লিখছে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখছে নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলা, ইত্যাদি ইত্যাদি। পেরিসাদ মিত্র কি কি বলেন? পেরিসাদ মিত্র আমরা তো বলেছি টেক্সাস ঠাকুর, এটা করতে হবে। তিনি ডি রোজারিয়ার একজন মেম্বার ছিলেন, শিষ্য ছিলেন, তাই তিনি ইয়াং বেঙ্গলের সদস্য। আমরা আগে বলেছি তার যে উপন্যাসের ভাষা খুব বাজে ভাষা ছিল। মনে করেন এফএম ভিডিওর ভাষা যেরকম ভয়ঙ্কর বাজে, তার ভাষাও ছিল ভয়ঙ্কর বাজে। তাই ওই ভাষাকে নাম দিয়েছে আলালি ভাষা বা হুতুমি ভাষা। ডিফেন্স অফ বেঙ্গল এটা পড়তে হবে। আর এটা বললেন জমিদার এন্ড রায়টস, চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে তিনি এটা লিখেছেন। তার মদ খাওয়া নিয়ে কি কি আছে আমরা সেটা দেখে ফেলি। আলালে করে দুলাল, এটা সাল পড়তে হবে 1858 সাল, এটা বিষয়বস্তু মদ। এরপর পড়তে হবে আধ্যাত্মিকতা, মদ খাইলে আধ্যাত্মিকতা বাড়ে। তিনি মদ খাওয়া বড় দায় যার টাকার কি। আরেকটা আছে যত কিঞ্চিত, মদ খাইতে হবে কম কম করে। এই তিনটাই পড়বেন, আর কিছু করার দরকার নাই। এবার বলেন দেখি, মদ খাওয়া বড় দায় যার থাকার কি উপায়, এটা কার? সংক্ষেপে লিখলে হবে, পুরো নাম লেখা লাগবে না। মদ খাওয়া বড় দায় যার থাকার কি উপায়, কার এটা? পেরিচাঁদ মিত্র গোত। যৎ কিঞ্চিত, অল্প অল্প মদ খাবেন, যৎ কিঞ্চিত এটি কার? পেরিচাঁদ মিত্র। গুড, পেরিচাঁদ মিত্র। ডিফেন্স অফ বেঙ্গল কে পেরিচাঁদ মিত্র। এই যে মতিলাল, এই মতিলাল প্রচুর পরিমাণে কি খাইতো, আপনার মদ খাইতো। আর টক্স আছে এখানে যতগুলো ক্যারেক্টার আছে, মনে করেন উপন্যাসকে একটা সিনেমা মনে করবেন। ওই সিনেমাতে যতগুলো নায়ক আছে, নায়িকা আছে, ভিলেন আছে, আপনার কাউরই ভালো লাগে নাই। আপনার শুধু টক্স আছে নামে এটিএম শামসুজ্জামান একজন ছিল। আপনি বলতে পারেন যে ওই সিনেমা দেখে আমার শুধুমাত্র এটিএম শামসুজ্জামান ভালো লাগছে। তাই বলা হয় আলালে করে দুলাল যদি একটা সিনেমা হয়, ওই সিনেমায় একটা ক্যারেক্টার ভালো লেগেছে, সেই ক্যারেক্টারকে বলেন তো। আল্লাহ করে দুলাল একটা সিনেমা কল্পনা কল্পনা করেন, ওই সিনেমায় একটা ক্যারেক্টারই ভালো লেগেছে, সেই ক্যারেক্টারের নাম কি? টক চাচা। এটাই বলা হয় একমাত্র সার্থক ক্যারেক্টার। আর মনে করেন নায়ক যে মতিলাল, এ হলো জায়েদ খান, তার আপনার ভালো লাগে নাই। ভিলেন সে হচ্ছে মনে করেন ওই কি যেন বলা হয় হিরো আলম, তার আপনার ভালো লাগে নাই। কিন্তু ঠক চাচা ক্যারেক্টার ছিল হচ্ছে এই এটিএম শামসুজ্জামান, ওই একটাই ভালো লাগছে। এই জন্য বলা হয় আলাদা করে দুলাল উপন্যাসে সার্থক ক্যারেক্টার কোনটি, তাহলে অ্যান্সার হবে ঠক চাচা। শেষ। এছাড়া পেরিচাঁদ কি লিখছে, যৎকিঞ্চিত লিখছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কোনটি রামমোহন রচিত পত্রিকা নয়? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কার কবিতা? গুপ্তের কবিতা। এবার বলেন গুপ্ত কি সাহিত্যিক না কবি? যদিও সে কবিতা লিখেছে, গুপ্ত কবিতা লিখেছে বড় কে, গুপ্ত কবিতা লিখেছে কে, গুপ্ত কবিতা লিখেছে নীলকর, গুপ্ত কবিতা লিখেছে বাঙালি মেয়ে। হ্যাঁ, সাংবাদিক। তারপরে তাকে বলতে হবে সাংবাদিক। না, তিনি সাহিত্যিক না, সাংবাদিক। সংবাদ প্রভাকরের কারণে তিনি বিখ্যাত সাংবাদিক। আগে তো দৈনিক সংবাদপত্র চালানো অনেক কঠিন ছিল, এত টাকা আপনি কই পাবেন? সেই প্রথম এত জনপ্রিয় ছিল সংবাদ প্রভাকর, প্রথম দৈনিক ছিল সংবাদ প্রভাকর। প্রথম দৈনিক পত্রিকার নামই কি? সংবাদ প্রভাকর।
মদনার বেশি পড়ার দরকার নাই, মদন মন্তর কলঙ্কার, মদনা শুধু এটুকু পড়বেন। বাকি সব করে কে লিখেছেন? মদনা। সকালে উঠে আমি মনে মনে বলি মদনা। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে মদনা, আর কিছু পড়ার দরকার নেই, শেষ।